ইনসানুল উয়ুন কিতাবের দ্বিতীয় খণ্ডের ভিতরে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেন, আতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া সুমিয়াত কুনিয়াতুহু আবা মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি লিমা কানাইতানি আবা মুহাম্মদ ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা يا آدم ارفع رأسك فرفعت رأسي إلى سرادق العرش فرأى النور فقال يا ربي ما هذا النور قال الله عز وجل هذا النور نور نبي من ذريتك اسمه أحمد في السماء والأرض محمد لولاه ما خلقتك আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে, আল্লাহ আমার নাম রাখলেন আদম, কি নাম? আয় রব্বি কারীম, আমার নাম রেখেছেন আদম, আমার উপনাম রেখেছেন আবু মুহাম্মদ, মানে মুহাম্মাদের বাবা। আয় রব্বি কারীম, মানুষ বলতে তো আমি ছাড়া আপনি রব্বি কারীম কাউকে আর সৃষ্টি করেন নাই, দেখি না তো কাউকে। আল্লাহ তাআলা আপনি আমার নাম রাখলেন আদম, উপনাম দিলেন আবু মুহাম্মদ, মানে মুহাম্মাদের বাবা। লিমা কানাইতানি আবা মুহাম্মদ, কেন আমার নাম দিলেন আবু মুহাম্মদ? আল্লাহ পাক বলেন, রে আমার প্রিয় আদম শোনো, যদি তুমি সেই কারণ জানতে চাও তবে তোমার মাথাটাকে উত্তোলন করো। ইরফা রাসাক, তুমি তোমার মাথাকে উত্তোলন করো। সুবহানাল্লাহ। ফারাফা রাসাহু ইলা সুরাদিকিল আরশ, আরশের চৌকাঠে নজর করে দেখলেন ফারাআন নূর, আরশের চৌকাঠে দেখতেছেন নূর জলজল করতেছে, নূর চকমক চকমক করতেছে। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আরেকটা জেগে গেছে, মা হাদান নূর, আয় রব্বে কারীম এই নূরটা আবার কিসের নূর? আল্লাহ পাক বললেন, হাদান নূর নূর নবিয়্যিম মিন যুররিয়াতিক। রে আদম, এই নূর আর কোন নূর না, তোমার বংশধর থেকে পৃথিবীতে একজন নবী আসবে, এমন একজন নবী আগমন করবে, সেই নবীর নূর, সেই নবীর নূর। ইসমুহু আহমদ ফিস সামাই ওয়াল আরদি মুহাম্মদ। ওই নূরের ঊর্ধ্ব জগতে, আসমান জগতে নাম হলো আহমদ, আর জমিনে তার নাম হবে মুহাম্মদ। একটু আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নবীকে পোস্টারিং করেছেন কে? জোরে বলেন কে করেছেন? আরো আওয়াজ করে বলেন তো কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, আদম রে, এই যে নূরটা দেখতেছো, কি মনে আছে? এই যে নূর তুমি দেখতেছ, তোমার বংশ থেকে একজন নবী আসবে, সেই নবীর নূর। ইসমুহু আহমদ ফিস সামাই ওয়াল আরদি মুহাম্মদ। আসমানে সেই নূরের নাম আহমদ, জমিনে সেই নূরের নাম কি? বলেন বলেন, সেই নূরের নাম কি? তবে শোনো রে আদম, লাউলাহু মা খলাকতুকা, ওই নূর, ওই নূরে মুহাম্মাদি আমি রব্বে কারীম যদি সৃষ্টি না করতাম রে, তোমার মতো আদমকেও আমি পরওয়ারদিগার তৈয়ার করতাম না। তাফসীর রুহুল মানির ভিতরে আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক ব্যাখ্যায় লিখলেন যে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হওয়ার 14,500 বছর আগে আল্লাহ পাক তার নবীজির নূর মুবারক সৃষ্টি করেছেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রব্বে কারীম এই জগতের মাঝে অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে প্রেরণ করলেন। সবচেয়ে সর্বোচ্চ মাকামে স্থানে যাকে রেখেছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। বলেন বলেন, তিনি রাহমাতুল লিল। কোন কোন নবীর কাছে আল্লাহ পাক তার বার্তাবাহক জিবরিলকে একবার পাঠালেন, কারো কাছে 2 বার, কারো কাছে 40 বার। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বেশি পাঠালেন, তার কাছে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অফিস করলেন, দেখা করলেন, নিয়ে গেলেন, সংবাদ পৌঁছে দিলেন 400 বার। কিন্তু রব্বে কারীম আপনার আমার নবীকে কত ভালোবাসেন, আপনার আমার নবীকে আল্লাহ পাক কত ভালোবাসেন। আল্লাহ পাক তার দুস্থ আপনার আমার নবীর কাছে তার প্রিয় বার্তাবাহক
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন 24,000 বার। হইল না আওয়াজ আরো জোরে কান সুবহানাল্লাহ। সব সময় শুধু ওহী নিয়েই যায় না, মাঝে মাঝে ব্যক্তিগত কথাবার্তা আলাপ আলোচনাও করেন। কথা কন না কা? মহাব্বতের ভালোবাসা বিনিময়ে কথাবার্তা হয়, কথার আদান প্রদান হয়। তাবরানী শরীফের ভেতরে এসেছে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজির সাথে কথা বলতেছেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ পাকের সবচাইতে জলিল কদর পয়গম্বর, আমার একটু জানতে মন চায় আপনার বয়স সম্পর্কে। আপনার বয়স কত? আপনার বয়স কথা কয় আপনার বলেন বলেন আপনার কাম উমরুকা ইয়া রাসূল, আপনার বয়স কত? দেখবে সমাজের ভিতরে আমাদের যদি সিনিয়র কোনো মানুষ থাকে, সমাজের মধ্যে যদি বয়স একটু বেশি 80, 85, 90, 100 যদি হয়, তখন ওই মুরব্বী নিজেকে গ্রামে হাঁটলে মনে করে আমি তো সবচাইতে মুরব্বী। কথা কয় না? আমার চাইতে আর বয়সে বড় কে আছে? তেমন এক মুরব্বী পথ চলছে তো চলছে, হঠাৎ দেখতেছে খুনখুনি আর এক বুড়া গাছের নিচে বসে বসে কান্না করতেছে। চিন্তা করলেন, হায় হায়, এই লোকটাকে দেখলে তো আমার চাইতেও বুড়া মনে হয়। তো জিজ্ঞেস করলেন, বাবা কি ব্যাপার, আপনি গাছের কুলে বসে বসে একা একা কান্না করছেন, ব্যাপার কি? কয়, কান্না করবো না করবো কি, আমার আব্বা আমারে মারছে। কে মারছে? কথা বলেন, কি মারছে? চিন্তা করলেন, হায় রে বুড়া, আমার সেই তো বুড়া, সে তার যদি আব্বায় তারে মারে তাইলে আরো তো বুড়া আছে। তাকে ধরে নিয়ে চলে গেছে, চলেন আপনার বাবার কাছে যাবে, এই বুড়ো বয়সে কেন তো মারামারি লাগবে? যাই জিজ্ঞেস করলেন, মুরব্বী এই বুড়া বয়স এমনি হাঁটতে চলতে ভালো পারেন না, এরপর সন্তানটাকে মারা লাগে, মারবে না করবে কি? ওরে বলছি তোর দাদুরে এক বদনা পানি এনে দে। ওর দাদুরে পানি এনে দেয় নাই। চিন্তা করেন, হায় হায়, কিসের বুড়া, আমার চাইতেও তো বুড়া আছে। কথা কয় না রে, বুড়ারও কি? কথা বলেন, বুড়ারও কি? আলেমের চাইতেও বড় আলেম আছে, জ্ঞানীর চাইতেও বড় জ্ঞানী আছে। কথা কন না কেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক জিজ্ঞেস করেন নবী মুসা আলাইহিস সালাতু, হে মুসা, এই জগতের মধ্যে বর্তমান বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানীকে? তিনি নিজে মনে মনে ভাবলেন, আমি তো পয়গম্বর, তে যেই জমানায় পয়গম্বর আছে তার চাইতে বড় আলেম তো কেউ নাই, যে আমি তো বড় আলেম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে দিলেন, মুসা, তোমার এই বক্তব্যটা আমি রব্বে কারিমের পছন্দ হয় নাই, তোমার চাইতে আরো বড় জ্ঞানী আছে, যাও চলে যাও, চলে যাও, তার তালাশে বেরিয়ে যাও। দুই সমুদ্রের মুখা দিয়ে দুই সাগর যে জায়গায় সংযোগের স্থল, সেইখানে তুমি সেই জ্ঞানীকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? সফর সঙ্গী লইয়া যাও, ভাজা মাছ লইয়া যাও, ভাজা যেদিন তাজা হইয়া দৌড় মারবে, যেইখানে চলে যাবে সেইখান থেকে তুমি পথ পেয়ে যাবে, সেই জ্ঞানীকে পাইয়া যাইবা। শুধু খেয়াল করবা কখন ভাজা মাছটা তাজা হয়। বিশ্রাম নিচ্ছেন, হঠাৎ করে ভাজা মাছ তাজা হয়ে দৌড় মেরেছে। মুসা নবী খেয়াল করতে পারেন নাই, সফর সঙ্গী খেয়াল করেছেন। চিন্তা করলেন, হুজুর তো বিশ্রাম নিচ্ছেন, বিশ্রাম থেকে উঠলে বলবো, কিন্তু হায় হায়, আল্লাহ ভুলাই দিছে। কত দূর চলে গেলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পেটে তো ক্ষুধাও কিছু আছে, ভাজা মাছটা বের কর, তাজা তাজা খায়। ভাজা মাছ তো তাজা হয়ে হেঁটে গেছে। কোথা থেকে চলে গেছে কি, সেখান থেকে বলবো তো কেল। আবার ব্যাগে চলে আসলেন, দুই সাগরের সংযোগের স্থলে হাজির। আল্লাহ পাক সেখানে এক মহাজ্ঞানীকে দাঁড় করার রাখলেন, একজন জবরদস্ত আলেম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, মারাত্মক দিমাগের মেজাজের পয়গম্বরকে সঠিক দিন বুঝানোর জন্য, জানানোর জন্য, সঠিক এলেম যে আরো অনেক বাকি সেইটা বুঝানোর জন্য হযরত খেজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করায় দিলেন। কি জ্ঞানীর উপরে জ্ঞানী নাই? কথা বলেন, আলেমের উপরে আলেম নাই? মুহাদ্দিসের চাইতে বড় মুহাদ্দিস আছে না না? হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি রাসূলুল্লাহর বয়স কত? আল্লাহর হাবিব বললেন, ও ভাই জিবরিল, আমি বুঝেছি আমার বয়স সম্পর্কে জানতে ইচ্ছি, তবে এর আগে আমি বলছি, এ ভাই জিবরিল তোমার বয়স কত হবে? হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এখন তো কোথাও ক্যালেন্ডার নাই, তারিখ দেখার মতো তো কোনো সুযোগ নাই, তবে একটা আনুমানিক তারিখ বলা যায়, আনুমানিক একটা হিসাব আপনার সামনে পেশ করা যায়। সুবহানাল্লাহ কোন? মুরব্বীদের যদি জিজ্ঞেস করে আপনার বয়স কত, বলবে বন্যার সময় ৭৮-এর বন্যা বা ৮৬-র বন্যায় আমার বয়স ১৮-১৯ আসলে। কথা কয় না? কয় স্বাধীনের সময় আমি অল্প অল্প হাঁটি, এইটু মনে আছে, কিন্তু জন্ম তারিখ বলে আমার মা বলছে স্বাধীনের সময় আমি অল্প অল্প হাঁটি, এটা একটা আনুমানিক হিসাব। কথা কয় না? হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমি জিবরিলকে যখন সৃষ্টি করেছেন, চতুর্থ আসমান আমি একটা উজ্জ্বল তারকা জল জল করে জ্বলতে দেখেছি। একটানা জ্বলে থাকতো ৭০,০০০ বছর একসাথে জ্বলতেই থাকতো, জ্বলতেই থাকতো, চকমক করতে থাকতো, নূর জ্বলতেই থাকতো। ৭০,০০০ বছর পরে আবার নির্বাপিত হয়ে ৭০,০০০ বছর অস্তমিত থাকতো, আর দেখা যেত না। আবার উঠতো, আবার জ্বলে থাকতো ৭০,০০০, আবার ডুবে যায়, যে ডুবে থাকতো ৭০,০০০। এইভাবে আমি জিবরিল আমি আমার এই হায়াতে জিন্দেগিতে ৭২,০০০ বার উঠতে দেখেছি। তাহলে বয়স তো প্রায় ৬৫-র কম না। আল্লাহর হাবিব বললেন, আরে ভাই জিবরিল, আমি রাসূলুল্লাহর দিকে একটু নজর করো। আল্লাহর হাবিব নূরের শরীর মোবারক থেকে চাদর মোবারকটা সরায়া মহারে নবুয়তের দিকে নজর করতে বললেন, রে ভাই জিবরিল একটু নজর করে দেখো। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিলের বুঝতে আর মোটেই বাকি নাই, মোটেই বাকি নাই। ওই যে নূরটা জ্বলতে দেখেছিলাম, সেই নূরটা আপনি ছিলেন, সেই নূরটা ছিলেন আপনি, নূরে মুহাম্মাদি। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর জন্ম ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল রোজ সোমবার। এখান থেকে আলোচনা করলে নবীর জীবনের পূর্ণতা পাবে, নবী জীবনী আলোচনার পূর্ণতা পাবে। এই জন্য ভাইরে, ঈদে মিলাদুন নবী, নবীর শুভাগমন, নবীর শুভাগমন, নবীর সেই নূর মোবারক সৃষ্টি থেকে শুরু করে নবীর ৬৩ বছর জিন্দেগি পর্যন্তই শুধু নবী নন, নবী আমার মরণে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাত পর্যন্ত নবী ছাড়া কোনো উপায় নাই। আওয়াজ করে বলেন ঠিক না ব্যাঠিক?